আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। যে ৫টি ভালো কাজ করলে আপনার হায়াত বাড়বে এবং আপনার রিজিকের মধ্যে বরকত আসবে, আপনার সম্পদের মধ্যে বরকত আসবে, আপনি অনেক দিন পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন। হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। কিছু কিছু কাজ করলে যেমন হায়াত কমে, আবার কিছু কিছু কাজ করলে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। কোরআন এবং হাদিসে প্রমাণিত আছে। প্রিয় দর্শক, সেই ৫টি ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে। ১ নাম্বার, আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখা, আত্মীয়র খোঁজ খবর নেওয়া। যেমন আমাদের আত্মীয়তার মধ্যে হচ্ছে চাচা, চাচি এবং জ্যাঠা, খালু, মামা, মামি সহ আমাদের আত্মীয়-স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে যোগাযোগ রাখা। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা চায় তাদের হায়াতের মধ্যে বরকত আসুক, তাদের হায়াত বাড়ুক, তাদের আয়ু বাড়ুক, তাদের সম্পদের মধ্যে বারাকা আসুক, বরকত আসুক, রিজিকের মধ্যে বরকত আসুক, তারা যেন আত্মীয়র খোঁজ খবর নেয়, আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখে। ২য় নম্বর হচ্ছে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা, মাতা পিতার মনে আঘাত না দেওয়া, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করা। হাদিস শরীফের মধ্যে এসেছে যে মাতা পিতার মনের মধ্যে আঘাত দেয়, সে কখনো সফল হতে পারে না দুনিয়া এবং আখিরাতে। প্রিয় দর্শক, আপনি যতই হজ করেন না কেন, যত নামাজ পড়েন না কেন, আপনার নামাজ পড়তে পড়তে কপাল কালো করেন না কেন, যদি আপনি আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে মনে আঘাত দেন, তাহলে আপনি আল্লাহর কাছেও ধরা, আর দুনিয়াতে আপনি কিছুই করতে পারবেন না। যদিও মোটামুটি জীবনটা চলে যায়, কিন্তু আপনি এই দুনিয়াতে কিছুই করতে পারবেন না। আখিরাতে আপনার দ্বারা কোনো কিছু হবে না। আখিরাতে আল্লাহর কাছে আপনি ধরা খাবেন। তো এজন্য মা বাবার খেদমত করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। কারণ মাতা পিতার সাথে ভালো ব্যবহার করলে, উত্তম ব্যবহার করলে, মাতা পিতার সাথে খেদমত করলে, তাদেরকে দেখাশোনা করলে, তাদের যে রুহুর যে দোয়াটা আছে এটা আপনার উপরে পড়ে। আর পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ, বালা, মুসিবত, রোগ ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করে রক্ষা করেন মা বাবার দোয়ায়। এবং আপনার রিজিকের মধ্যে বরকত আসবে, সম্পদের মধ্যে বরকত আসবে, আপনার হায়াতের মধ্যে বরকত আসবে। ৩ নম্বর হচ্ছে প্রতিবেশী যারা আছে, যেমন আমাদের বাড়ির আশেপাশে গ্রামের মধ্যে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা এবং তাদের সাথে সুসম্পর্ক রাখা। ৪ নম্বর হচ্ছে নিজের চরিত্রকে হেফাজত করা, গুনাহ থেকে দূরে থাকা। ৫ম নম্বর হচ্ছে আপনি ঠিকমতো ঘুমাবেন, ঠিকমতো খাওয়া-দাওয়া করবেন, পুষ্টিকর খাবার খাবেন, যাতে করে আপনার এই পুষ্টিকর খাবার খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তাদেরকে কোনো কিছু, যেমন এ বৃষ বৃষ্টির সময় আসলে আমাদের অনেক সময় দেখা যায় অনেকের গায়ের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে, যার কারণে সর্দি কাশি ধরে যায়। কিন্তু যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার শরীরের মধ্যে থাকে, তাহলে আপনার ওই বৃষ্টির ফোঁটা তো দূরের কথা, যদি আপনি সারাদিন বৃষ্টিতে ভিজেনও, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে আপনার অসুখে ধরে না। পূর্বে আমি যে ৪ বিষয় আলোচনা করেছি, ১ নম্বর হচ্ছে আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখা, ভালো সম্পর্ক রাখা, তাদের খোঁজখবর নেওয়া। ২য় নম্বর হচ্ছে মাতা-পিতার থেকে দোয়া নেওয়া, মাতা-পিতার সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, তাদের খোঁজখবর নেওয়া, তাদের খেদমত করা, তাদেরকে দেখাশোনা করা। ৩ নম্বর হচ্ছে নিজের চরিত্রকে হেফাজত করা আর নেক আমল করা। ঠিক আছে? আর এগুলো যদি আপনি করেন, আপনার যত সাধ্য পরিমাণ যেগুলো আছে সেগুলো আপনি খাওয়া-দাওয়া করবেন, ঠিকমতো করবেন। ঠিক আছে? কিন্তু এই ৩টি হচ্ছে মেইনলি, এই ৩টির মধ্যে যদি আপনার ঘাটতি থাকে, তাহলে আজ থেকে আপনি আল্লাহর কাছে তওবা করে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করেন, আত্মীয়র সাথে। এবং মা-বাবার সাথে যদি কোনো অন্যায় করে থাকেন, তাহলে উনার কাছে ক্ষমা চেয়ে, মাফ চেয়ে ভবিষ্যতে যাতে করে মা-বাবা আপনার উপর সন্তুষ্ট থাকে, সেইভাবে আপনি চলাফেরা করার চেষ্টা করুন, তাদের থেকে দোয়া নেন। ৩ নম্বর হচ্ছে আজ থেকে গুনার কাজ ছেড়ে দিয়ে
নেক কাজ করা শুরু করুন। অর্থাৎ কাউকে দান করা, কাউকে সদকা করা, কারো বিপদ আপদে সহযোগিতা করা। যতটুকু পারবেন ভালো ভালো কাজগুলো করার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনার হায়াতের মধ্যে বরকত আসবে, রিজিকের মধ্যে বরকত আসবে, আপনার সম্পদের মধ্যে বরকত আসবে। প্রিয় দর্শক, এই যে আমি যেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম, এগুলো কিন্তু আমার নিজ থেকে বলে নাই, এগুলো কোরআন হাদিসের রিসার্চ করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। যেগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো যদি এই 5টি কাজ যদি আপনি করেন, অন্তত খাবার যে বিষয়টা আছে, এই খাবারের বিষয়ে আপনি যতটুকু পারেন খাবেন, অসুবিধা নেই। তবে মেইন হচ্ছে 4টে বিষয়। এই 4টে বিষয় যদি আপনি মাথায় রেখে যদি এই 4টে বিষয়, এই ভালো 4টি কাজ যদি আপনি করেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর রহমতে আপনার হায়াত বাড়বে, আপনার আয়ু বাড়বে। অর্থাৎ হায়াত আর আয়ু একই সেম। আর রিজিকের মধ্যে বরকত আসবে। প্রিয় দর্শক, এই চ্যানেলের মধ্যে যে 5 কারণে হায়াত কমে যায়, তা মানুষ তাড়াতাড়ি মারা যায়, এরকম একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও যাতে করে দেখতে পারেন, সেজন্য পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আল্লাহ হাফেজ।